Hello friends, welcome to our Manga Explanation channel. তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব I was reborn as a your highness prince a little dragon chapter 6। তো এই চ্যাপ্টার 6 এ এখানে গার্ড বলতেছে যে ইন্টারেস্টিং। তো ইওর হাইনেস, তো এটার মানে কি? তো এখানে প্রিন্স লিমন বলতেছে তো ইনফার্না অনেক স্মার্ট, তাই কি বলতেছে যে ইনফার্না একটা বইকে খুঁজে নিয়ে এসে দিয়েছিল। তো সে খুবই চালাক, তো তাই বলতেছে সে কেবল একটা বিড়াল ছানার মতোই বড়, কিন্তু সে আমাকে পরাজিত করতে পারে। তো এটা বলার পরে এখানে তার ওই গার্ড বলতেছে সম্ভবত আপনি আপনার অধীনস্থকে চান, তাই না? মানে আপনার ইচ্ছাকে নিতে চান। তো চিন্তা করবে না, এটা সাবধানে করা হবে। তো এটা বলার পরে এখানে লিমন বলতেছে না, এটা খুব বেশি হয়ে যায়। তো এটা বলার পরে এখানে বলতেছে আপাতত ড্রাগন পরিকল্পনায় আছে, তাই কি বলতেছে এখানে যে এখানে বলতেছে ইনফার্না আমার সাথে আসছে, আকাঙ্ক্ষা ফোয়ারা যেতে হবে ইনফার্নার সাথে, তাই কি বলতেছে। তো ইচ্ছা ফোয়ারা, তো এটা আর কি মানে যে কারোর ইচ্ছা পূরণ করতে পারে, তো এটা আর কি নাম দিয়েছে এখানে ইচ্ছা ফোয়ারা। তো এখানে একজন গল্প দেখানো হয় যে একা থাকা ছেলেটি জঙ্গলে একটা আহত খরগোশকে বাঁচিয়েছিল। তো এখানে খরগোশকে বাঁচাচ্ছে, তো এখানে খরগোশ বাঁচানোর জন্য মানে খরগোশটা খুশি হয়ে তাকে একটা গিফট দিল, হীরার মতো একটা, তার রক্তের তৈরি। তো এখানে বলতেছে দয়া করে খরগোশ এবং তার নির্দেশনা অনুসারে অনুসরণ করলো। জঙ্গলে গভীরে এখানে একটা গডেসের দ্বারা সুরক্ষিত বসন্ত আপনার জন্য অপেক্ষা করছে। তাই কে বলতেছে গডেস এখানে তার জন্য অপেক্ষা করতেছে। তো এখানে গডেসটা চলে এসছে। তো পিছনে এখানে ওই, তো এখানে এই মূর্তিটা দেখে মানে হীরাটা দেখে বলতেছে ছেলেটি রুবিটিকে ঝর্ণার ফেলে দিল এবং গডেস জল থেকে বের হয়ে উঠলো। তো এখানে বলতেছে তো আমার সন্তান তোমার কি ইচ্ছা? তো তাই কি জিজ্ঞেস করতেছে আমার ইচ্ছা। তো এটা শুনে অবাক হয়ে গেছে, কি আমার ইচ্ছা? তো এখানে আমি কি ইচ্ছা নিতে চাই, মানে আমার কি ইচ্ছা আছে তাই কি বলতেছে মনে মনে। তো এখানে আগের লাইফের কথা মনে পড়তেছে যে গেম, লাইভ স্ট্রিমিং, ফ্যান স্টুডিও, মানে এগুলো আর কি চিন্তা করতেছে। আমার স্মৃতি এখনও অস্পষ্ট, তাই খরগোশের দিকে তাকায় বলতেছে। তো এখানে বলতেছে এটাই আমি বুঝতে পেরেছি। তো এখানে বলতেছে তো যদি কেমন হয় যে আমি তোমার জন্য একটা ভালো আচরণ মানে মানে তোমার কথা শুনবে এরকম একটা ওয়াইফ যদি তোমাকে দিই, তো উপহার হিসাবে, তাই কি বলতেছে। তো এটা শুনে বলতেছে কি কি একটা খারাপ অবস্থা। তো এখানে হঠাৎ আবার ওয়াইফ বলতে কি বোঝানো হয়েছে, আমি এখনও কলেজে থেকে স্নাতক হইনি, তাই কি বলতেছে। তো এটা শুনে এখানে চমকে গেছে। তো তার সামনে একটা মেয়ে এখানে দেখানো যায়। তো এই মেয়েটা এখানে হচ্ছে লিমন গোস্তালো, মানে লিমন থার্ড মানে প্রিন্স, মানে সেকেন্ড প্রিন্স। তো এটা মানে ফার্স্ট প্রিন্স আর কি বলা যেতে পারে মনে হয়। তো এটা দেখে এখানে ড্রাগনটা অনেক চমকে গেছে, মানে আমাদের মেন ক্যারেক্টার অনেক চমকে গেছে, কি হোয়াট দ্য হেল, এটা কি, তাই কি বলতেছে। তো এখানে এটা দেখে আর কি ঘুম থেকে উঠে গেছে, মানে ঘুম আসছিল মনে হয়, মানে জমিতে মনে পড়ে গেছে। তো এটা সে দেখে এটা কি একটা স্বপ্ন ছিল। তো ভবিষ্যৎ অবিশ্বাস্য, কেন এরকম স্বপ্ন দেখলাম আমি। তো এটা বলে এখানে বলতেছে মানে খাটের উপরে উঠে যাচ্ছে, নিচে পড়ে গেছিল। তো এটা নিশ্চয়ই কারণ মানে যে আমি লিমনের সাথে সারাদিন এখানে মানে একই সাথে থাকি, তো সেই জন্য হয়তো এরকম কোনো স্বপ্ন দেখেছি হয়তো। তো এটা বলে এখানে লিমনের কাছে চলে গেছে শুইতে। তো বলতেছে তো আমরা হব, তো আমি সবসময় এই ছাগলছানা থেকে অস্পষ্ট একটা গন্ধ পাই, সুবাস বাসনা পাই, তাই কি বলতেছে। তো এটা কি ফ্র্যাগমেন্ট হতে পারে? হ্যাঁ হ্যাঁ, তাই কি বলতেছে এটা কি কোনো ফ্র্যাগমেন্টের বাসনা হতে পারে? তো এটা আর কি মানে বলতেছে ওমেগা এর ঘ্রাণ, এটা কি গন্ধ পাচ্ছে মানে বের হচ্ছে। তো এই ড্রাগন আলফা এবং ওমেগা বিভক্ত করা উচিত নয়, তাই না? তাই কি বলতেছে।
তো এটা বলার পরে এই চ্যাপ্টারটা এখানে শেষ। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আজকের চ্যাপ্টারটা কেমন হয়েছে এক্সপ্লেন করা। তো যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক করে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই।